হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ইউটিউবে ভিডিও দিতে পারিনি। আমাদের দেশের অস্থিরতা, ইন্টারনেট ইস্যু, হ্যাঁ, সব মিলিয়ে একটা আমরা বাজে সিচুয়েশন পার করলাম। এখন যেহেতু আমাদের রেগুলার ইন্টারনেটে কোনো ইস্যু নেই এবং আমরা এখন থেকে কন্টিনিউয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলে আবার আগের মতো ভিডিও পাবেন। এবং আমরা এর আগে যেই ভিডিওটা দিয়ে আমাদের সিরিজটা শেষ করতে যাচ্ছিলাম, আমাদের লিঙ্কডইন নিয়ে আমাদের লেটেস্ট ভিডিওগুলো ছিল এবং এখন যে ভিডিওটা আমরা দিব বা টিউটোরিয়ালটা সেটা হবে আমাদের লিঙ্কডইন নিয়ে এবং আউট অফ মার্কেট প্লেসে আমরা কীভাবে ক্লায়েন্ট হান্টিং করব এবং লিঙ্কডইনের পরবর্তী যে স্টেজগুলো, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে আমি করে দেখাবো। তো আমাদের শুরুতে যে বিষয়গুলো ছিল, আমরা লিঙ্কডইনে কীভাবে প্রোফাইল খুলবো এবং সেই প্রোফাইল অনুযায়ী আমরা একটা সিভি ক্রিয়েট করব। আমি যে নিশের উপর কাজ করি বা আমার যে এক্সপার্টিস তার উপর আমি একটা সিভি ক্রিয়েট করব এবং লিঙ্কডইনে বিভিন্ন আমরা জব পোস্ট অ্যাপ্লাই করব। আমরা বিভিন্ন এজেন্সিতে, বিভিন্ন কোম্পানিতে, হ্যাঁ, আমরা কাজ করতে পারি। আমরা ডেস্ক জব করতে পারি অফিসে গিয়ে, অথবা অনলাইনে আউটসাইড থেকেও আমরা জব করতে পারি এবং বিভিন্ন অপশন আছে যে ভিডিওগুলো আপনারা অলরেডি দেখেছেন। এখন আমাদের কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব, আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আমরা ক্লায়েন্টকে খুঁজে বের করব। আপনি যে নিশের উপর কাজ করেন, আপনার যেটা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড আপনার বায়ার, তাদেরকে আপনি কিভাবে খুঁজে পাবেন সেই নিয়ে আজকে টিউটোরিয়ালটা থাকবে। তো চলেন আমরা আমাদের লিঙ্কডইনে যাই এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আমরা আমাদের লিঙ্কডইনে আসলাম। লিঙ্কডইনে আসার পর আপনারা একটা ইউজার ক্রিয়েট করবেন। আপনার প্রোফাইল পিকচার, ব্যানার কিভাবে করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এর আগের ভিডিওটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, এখন আপনাদের কি করতে হবে, কানেকশন বাড়াইতে হবে। আপনি যে নিশের উপর কাজ করেন তার উপর আপনার কানেকশন বাড়াইতে হবে। যেটা হচ্ছে আপনার ফলোয়ার থাকে একটা হচ্ছে কানেকশন। আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা যেটা ফেসবুকে করি, হ্যাঁ, আমাদের রিকোয়েস্ট পাঠাই, সেখানে অ্যাকসেপ্ট করে। এভাবে আমরা বিভিন্ন আমাদের নিশের উপর আমরা যেই আমাদের যেটা টার্গেটেড, আমরা যেই বিষয় নিয়ে এক্সপার্টিস আছে, যে বিষয়টা নিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতেছি, হ্যাঁ, কেউ গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, কেউ ফেসবুক অ্যাডস, কেউ ওয়েব অ্যানালাইটিক্স, কেউ সিআরও, অথবা কেউ গ্রাফিক্স ডিজাইন বা যে কোনো বিষয় নিয়ে আপনি কাজ করেন, ওয়েব ডিজাইন, সেই বিষয়ে আপনাদের যে টার্গেটেড বায়ার তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তো আমরা আজকে সেটাই দেখাবো যে আমরা কিভাবে আমাদের টার্গেটেড বায়ারদেরকে আমরা খুঁজে পাবো, আমরা কোথায় কি করলে আমরা আমাদের রাইট যে বায়ারগুলো বা তাদেরকে আমরা কিভাবে কানেকশন বাড়াতে পারি, সেই জিনিসটা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটা। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা করতে পারি যেটা আমাদের যেটা লিঙ্কডইন, সেই লিঙ্কডইনে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত আমরা কিভাবে অডিয়েন্সকে বের করি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাপোজ আমি লিঙ্কডইনে আসলাম, এখানে আমাদের একটা সার্চ বাটন আছে, দেখেন আমরা এখানে সার্চ করতে পারি যে কোনো বিষয় নিয়ে। তা আপনি যে নিশের ওপর কাজ করবেন, আপনি যে নিশ নিয়ে আপনি আপনার বায়ারকে খুঁজতে চান, আপনি সাপোজ যদি চান যে আমি গুগল অ্যাডসের, হ্যাঁ, গুগল অ্যাডসের আমি খুঁজতেছি কাউকে, এমন কাউকে যে আমি গুগল অ্যাডস লিখে সার্চ দিলাম, যারা গুগলে অ্যাড চালায় তাদের মতো কাউকে খুঁজতেছি। আপনি এখানে বিভিন্ন অপশন আছে, দেখেন পিপুল আছে, জব আছে, গ্রুপ আছে, পোস্ট আছে, প্রোডাক্ট আছে, হ্যাঁ, কোম্পানিজ, ইভেন্ট, এভরিথিং, অনেক কিছু আছে। তো আমরা কি করব, আমরা আমাদের যেহেতু বায়ারকে টার্গেট করতেছি, তাই না, আমরা যদি চাই যে গুগল অ্যাডসের আমরা গ্রুপে জয়েন হতে চাই, আমাদেরকে কি করতে হবে, আমাদের অনেকগুলো ইম্পর্টেন্স গ্রুপে অ্যাড হতে হবে, যে গ্রুপগুলোতে যখন আপনার কোনো বায়ার বা কোনো যারা আপনাদের সার্ভিসগুলোর জন্য অনেকে হেল্প চায়, হ্যাঁ, লিঙ্কডইন হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম। এখানে জবের জন্য যেমন হয়, তখন একে অপরকে মানুষ কিন্তু একে অপরকে হেল্প করে। অতএব আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন গ্রুপে অ্যাড হতে পারি। হ্যাঁ, তো আমি সাপোজ যদি এখন যাই যে আমি গুগল অ্যাডসের গ্রুপে যাব, দেখেন এখানে অনেকগুলো গ্রুপ চলে আসবে, ঠিক আছে, যেগুলো হচ্ছে গুগল অ্যাডসের বিভিন্ন গ্রুপ, এসইও, গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট অ্যাড, হ্যাঁ, শপিফাই এক্সপার্ট, এখানে এই গ্রামে অনেকগুলো গ্রুপ আছে, ঠিক আছে। আপনি এই গ্রুপগুলোতে যেগুলো আপনার মনে হবে যে না এই গ্রুপগুলোর অ্যাক্টিভিটিস ভালো, এই গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, আমি সেই গ্রুপগুলোতে অ্যাড হতে চাই। আমি সাপোজ যদি এই গ্রুপটাতে এখন একটু ঢুকি, দেখেন আমি এরকম অনেকগুলো গ্রুপে অ্যাড আছি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এরকম আপনি 100টা গ্রুপে অ্যাড হতে পারবেন লিঙ্কডইনে, হ্যাঁ, সর্বোচ্চ 100টা গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন। অতএব আমরা এই গ্রুপটাতে আসলাম, এই গ্রুপটাতে এসে দেখি আমি অ্যাড হওয়ার আগে যে এখানে অ্যাক্টিভিটিস কি, এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করে। এখানে বিভিন্ন বায়ার, বিভিন্ন যারা আমাদের মতো ফ্রিল্যান্সার, তারা বিভিন্ন প্রবলেম শেয়ার করে, বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করে, বিভিন্ন কাজের বিষয়ে শেয়ার করে। হ্যাঁ, এখানে একজন বায়ার আসলো, তার কোনো একটা প্রবলেম, সে একটা প্রবলেম নিয়ে আপনাকে একটা পোস্ট দিল, তাহলে আপনি কি করবেন, সেই পোস্টে যে আপনি কমেন্টস করলেন বা সে
বায়ারটাকে বললেন যে আমি তোমার এই প্রবলেমটাকে সলভ করতে পারি, হ্যাঁ, তোমাকে আমি হেল্প করতে পারি। এইভাবে কিন্তু আমাদেরকে একে অপরকে ট্রাস্ট বিল্ড করতে হবে এবং দিন শেষে সে কিন্তু আপনার একটা পরিচিত, যখন একটা রেগুলার আপনি তাকে হেল্প করলেন, তার সাথে একটা আপনার কমিউনিকেশন হলো, তখন এরপরে যেকোনো ধরনের তার যে সার্ভিসগুলো দরকার সেগুলোর জন্য কিন্তু সে আপনার কাছে আসবে। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের মেইন একটা বেনিফিট। আপনি যদি আউট অফ মার্কেট প্লেসে মাসে ১ টা বা ২ টারও সাথে এরকম কমিউনিকেশন ভালো মতো করতে পারেন, তাহলে দিন শেষে কিন্তু আপনার বাইরে আর কোথাও কাজ করা লাগবে না। তাদের সাথে আপনি কাজ করে তাদের প্রবলেমগুলো সলভ করে কিন্তু আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আমি ধরেন এই ডিজিটাল মার্কেটিং গ্রুপ 1, হ্যাঁ, এখানে আসলেন। এখানে আসার পরে গ্রুপে এড হওয়ার জন্য যা, যা করা লাগে সেটা করলেন। আমি এই গ্রুপে অলরেডি এড আছি, এজন্য দেখাচ্ছে না। আমি যদি আরো একটা গ্রুপে যাই, সাপোজ ধরেন আমি এই গ্রুপটাতে যাই, ভিউ পোস্ট বিভিন্ন যে অপশনগুলো আছে, আমি এই গ্রুপগুলোতে সবেই প্রায় অ্যাড আছি, এজন্য আমার এখানে অ্যাড দেখাচ্ছে না। আমি যদি ধরেন এই গ্রুপটাতে যাই, এই গ্রুপটাতে গেলে এই গ্রুপটাতে আমি অ্যাড আছি, হ্যাঁ, এই জন্য আমাকে এখানে অ্যাড অ্যাড হওয়ার যে বাটনটা, সেই বাটনটা এখানে শো করতেছে না। অতএব আমরা কি করব, এখানে আপনাদের যেগুলো নিয়ে আপনাদের গ্রুপে অ্যাড হওয়া দরকার, হ্যাঁ, সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে যাবেন। তা আপনি এভাবে, যেমন গুগল অ্যাডস আমি করলাম, হ্যাঁ, গুগল অ্যাডসের জায়গায় আপনি যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, হ্যাঁ, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক লাইভ কমার্স, বিভিন্ন যে অপশনগুলো আছে আপনার এখানে সাজেস্ট কিওয়ার্ডগুলো দিবে। আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট এরকম একটা গ্রুপে গেলেন বা ফেসবুক অ্যাডেই গেলেন, হ্যাঁ, এই গ্রুপটাতে আসলেন। এখানে অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনার প্রয়োজনীয় যে গ্রুপগুলো মনে হলো যে আমি এই গ্রুপগুলোতে অ্যাক্টিভিটিস ভালো বা এই গ্রুপগুলোতে আমি জয়েন হই, এখানে মেম্বার সংখ্যা ভালো, দেশের বাইরে দেখবেন অনেকে লোকাল গ্রুপ বানিয়ে সেরকম অ্যাক্টিভিটিস নাই, সেগুলোতে আপনার জয়েন হবেন না। দেখেন আমি এই গ্রুপগুলোতে জয়েন নাই, এই জন্য কিন্তু আমাকে এখানে জয়েনের অপশনটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি এই গ্রুপ দুইটাতে জয়েন আছি বিধায় আমাকে এখানে দেখাচ্ছে যে এই গ্রুপগুলোতে ভিউ পোস্ট, আমি পোস্ট দেখতে পারবো ডিরেক্ট, কিন্তু এই গ্রুপগুলোতে আমি জয়েন নাই। এই জন্য দেখেন এই যে শপিফাই স্টোর ডিজাইন এই নামে একটা গ্রুপ আছে, সেখানে অনলি মেম্বার হচ্ছে 741টা, তাই না? এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে মেম্বার সংখ্যা অনেক কম। এই জন্য এই গ্রুপগুলোতে জয়েন হয়নি, কারণ আপনি সর্বোচ্চ 100টা গ্রুপে জয়েন হতে পারবেন। এখানে দেখেন ফেসবুক অ্যাড এক্সপার্ট নামে যে গ্রুপটা আছে, এখানে 20K মেম্বার্স আছে, তাহলে এই গ্রুপটা অনেক ভালো এবং অনেক মানুষ এখানে অ্যাক্টিভিটিস আছে। আমাদের মেন কি, এখন আমাদের একটা ভালো মার্কেট প্লেসে থাকতে হবে, যেটা হচ্ছে অনেক লোকের সমাগম আছে। এই গ্রুপটাতে দেখেন 20,000 জন মানুষ আছে, তাহলে 20,000 মানুষের মধ্যে যদি 100 থেকে 200 বা 500 লোক অ্যাক্টিভ থাকে এবং তারা রেগুলার ওখানে কমিউনিকেশন করতেছে, কথাবার্তা বলতেছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন, এখান থেকে আপনি ক্লায়েন্টকেও পাবেন। হ্যাঁ, অতএব আমাদের ওই রকম দেখে দেখে কিন্তু আমাদের গ্রুপগুলোতে অ্যাড হতে হবে এবং শুধু অ্যাড হয়ে থাকলেই হবে না, ওইখানে আপনার রেগুলার থাকতে হবে, দেখতে হবে কারো কোনো প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে কিনা, কেউ কোনো প্রবলেমে আসলো কিনা, বা আপনি যে গ্রুপে আরও মনে হচ্ছে এই সকল লোকগুলোর সাথে আপনার কানেকশন বাড়ানো দরকার, তাদেরকে আপনি কানেক্ট পাঠালেন। এই জিনিসগুলো আমি দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখালাম যে গ্রুপে আপনি কেন অ্যাড হবেন এবং গ্রুপের বেনিফিটটা কি। ঠিক আছে? এরপরে এখন আমরা যাব, ধরেন এখন যদি যাই আমি গুগল অ্যাডসেই গেলাম, আবার ধরেন আমি গুগল অ্যাডস কথাটা লিখে সার্চ দিই, গুগল অ্যাডস কথাটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আমি গ্রুপ সিলেক্ট করেছিলাম, তাই না? এখন যদি আমি পিপুল সিলেক্ট করি, দেখেন আমি যদি এখন পিপুল সিলেক্ট করি, তাহলে এখানে দেখাচ্ছে কি গুগল অ্যাডসের আপনার তার লিঙ্কডইনে দেওয়া আছে, হ্যাঁ, সে গুগল অ্যাডস এক্সপার্ট বা গুগল অ্যাডস নিয়ে কাজ করে, তার স্কিল দেওয়া আছে এরকম। এইরকম 1,36,000 রেজাল্ট আপনার সামনে চলে আসতেছে। তার মানে কি, গুগল অ্যাডস নিয়ে এই যে লিঙ্কডইনে কাজ করে বা তাদের জব প্রোফাইলে গুগল অ্যাড স্পেশালিস্ট বা গুগল অ্যাডস নিয়ে কাজ করে বা যে কোনো বিষয় হোক, সে গুগল অ্যাডসের সাথে সম্পৃক্ততা রাখে, হ্যাঁ, এরকম লোকের সংখ্যা হচ্ছে 1,36,000। আপনি লিঙ্কডইনে যেখানে আপনি আছেন এই মার্কেট প্লেসে, তাহলে কি হবে, আপনি কি এতগুলো লোকের সাথে কানেকশন হবেন? অবশ্যই না। তাহলে আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনার প্রয়োজনীয় যারা, তাদেরকে আপনি বেছে বেছে বের করবেন। তাহলে আমি এখন যদি পিপুল এখানে সার্চ দিই, এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট বলতে কি, আমরা ফেসবুকে যেটা হয় কি না, আমি ডিরেক্ট তার সাথে যুক্ত আছি, ধরেন এই যে নাজমুল ইসলাম, এর সাথে যদি আমি ডিরেক্ট কানেক্ট থাকি, সে আমার ফার্স্টের মধ্যে আসবে। সেকেন্ডটা হচ্ছে কি, মিউচুয়াল ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড এবং আমি, আমার ফ্রেন্ড দেখেন কেউ একজন আছে, তার সাথে তার কানেকশন আছে বা তার সাথে সে অ্যাড আছে, তাহলে সেখানে সেকেন্ড অপশনে দেখাবে এবং থার্ডে হচ্ছে আপনি তার সাথে আপনার কোনো সম্পৃক্ততা নাই। এখানে দেখেন সেকেন্ড দেখাচ্ছে, তার মানে এরা আমার কোনো ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড, ঠিক আছে? হ্যাঁ, এরকম অনেক জায়গায় দেখাবে থার্ড দেখাবে, তারা কি হচ্ছে, তারা অবশ্যই আমার সাথে তার সম্পৃক্ততা নাই। তাহলে আমি যদি এখানে সেকেন্ড দিই, হ্যাঁ, সেকেন্ড দেওয়ার পরে আমি
এখানে দুইটা অপশন সিলেক্ট করব, সেকেন্ড এবং থার্ড। তাহলে কি হবে, অনেকখানি এখানে কমে আসলো দেখেন। এখন আমার থার্ড মানে আমার সাথে অ্যাড নাই, এবং সেকেন্ড বলতে আমার সাথে মিউচুয়াল ফ্রেন্ড যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে বা আমার সাথে কানেক্ট আছে, তাদের সাথে মিউচুয়াল যারা তাদের মধ্যে সে আছে, এরকম কিছু। তাহলে আমি এভাবে কানেক্ট করতে পারি। এরপর কি, অ্যাক্টিভলি হায়ারিং, আমরা সে কোনো একটা জবের মধ্যে আছে এরকম কিছু দিলাম, দেওয়ার পরে এখানে কি করতে পারেন, এখানে আরো কিছু দেখেন, এটা দেওয়ার পরে কি সে রেজাল্ট অনেক চলে আসলো কমের মধ্যে। এখন আপনি লোকেশন দিবেন, ঠিক আছে, আপনি কোথায় খুঁজতেছেন, এখানে অনেক লোকেশন আপনাকে সাজেস্ট করবে, আপনি যে লোকেশনে খুঁজতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, আপনি যা কিছু দেন না কেন, আমরা সাপোজ ধরেন ইউনাইটেড স্টেট দিলাম, যে শো রেজাল্টটা দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে রেজাল্টের সংখ্যাটি কিন্তু আরো কমে চলে আসলো, ঠিক আছে। এখন আমি কারেন্ট কোম্পানি, সে কোনো একটা কোম্পানিতে চাকরি করতেছে এরকম কিছু, আমি এটাতে অনেকে তো গুগলে দেখাচ্ছে সে গুগলের সাথে অ্যাক্টিভিটিস আছে, কিন্তু সে কোথাও তো জব করতেছে না, আমি এই ফিল্টারটা রাখলাম না। এখন আমি আরো এখানে কিছু ফিল্টার আছে, সেখানে আমি যাই। এখানে যাওয়ার পরে দেখেন, এখানে যদি আপনি এই যে অপশনগুলো আছে, কারেন্ট কোনো কোম্পানিতে সে আছে কিনা, গুগল, মেটা, টিকটক এগুলোর সাথে জড়িত, হ্যাঁ, বা পাস্টে আগে কোথাও জব করেছে এগুলো কিনা, এভাবে আপনি বিভিন্নভাবে কিন্তু আপনি তাদের খুঁজে বের করতে পারেন, তাদের স্কুল কোথায় ছিল, বা অর্থাৎ ইউনিভার্সিটি কোথায় ছিল, ইন্ডাস্ট্রি, তারা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে সে বিষয় নিয়ে। আমরা যেহেতু অ্যাডভার্টাইজিং সার্ভিসিং করি, অ্যাডভার্টাইজিং দিলাম, হ্যাঁ, টেকনোলজি, টেলিকম, ইনফরমেশন অ্যান্ড মিডিয়া, এটাও দিতে পারেন। দেওয়ার পরে আমরা তাদের ইংলিশ, আমরা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু সার্চ করতে পারি, এবং দিন শেষে আমরা যদি সার্ভিস ক্যাটাগরিজের মধ্যে যাই, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এসইও, আমরা যদি যেহেতু গুগল অ্যাডসের কাজ করছি, এসইও হলে এসইও করবেন, আপনি মার্কেটিং হলে মার্কেটিং দিবেন। আমি সাপোজ মার্কেটিং দিলাম, এই কয়েকটা কিওয়ার্ড দিয়ে যদি আমি এখন শো রেজাল্টে যাই, দেখেন এখানে কিন্তু আমার অনেক রেজাল্ট কমে আসতেছে, ঠিক আছে, অনেক রেজাল্ট কমে আসতেছে। এবং অনলি দেখেন আমাদের 1,36,000-এর মধ্যে থেকে এখন আমি এখানে থেকে বের করলাম কত, অনলি 41, ঠিক আছে, 41 মানুষের সাথে আমরা এখন এখানে দেখাচ্ছে। আমি যেটা ডেটা টার্গেটেড করলাম, যাদের যাদেরকে আমি খুঁজলাম ইউনাইটেড স্টেটের মধ্যে, তারা কোন ইন্ডাস্ট্রির মধ্যে আছে, আমরা যদি অল ফিল্টারটা আবার দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে সে কোনো একটা জবের মধ্যে আছে, ইউনাইটেড স্টেটের মধ্যে আছে, হ্যাঁ, অথবা তার অ্যাডভার্টাইজিং সার্ভিস বা টেলি কমিউনিকেশন, আমি যদি এটা উঠাই দিই, তাহলে এটা হয়তো একটু বাড়তে পারে। মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করে এরকম টাইপের দিয়ে আমরা কিন্তু এখানে শো রেজাল্ট দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে রেজাল্টটা দেখেন আরো কমে আসলো, ঠিক আছে। তাহলে কি আমরা এইখান থেকে এখন খুঁজে খুঁজে বার করবে, এর মানে 30টা লোক আসলো, এই 30টাকে কি আমি অ্যাড পাঠাই দিব না, এর মধ্যে যারা অ্যাক্টিভ আছে, যারা রেগুলার পোস্ট করে, বা মনে হবে যে না এরা, এদের একটা বিজনেস আছে, সেই বিজনেসের সাথে আমি কানেক্ট হতে পারি, এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন, এক্সেল শিটে কিভাবে মেনটেন করবেন, সব বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। আমি যেভাবে ক্লায়েন্ট হান্টিং করি, এক্সেল শিট ম্যানেজ করি, যে আপনার যে ক্লায়েন্টগুলোকে আপনি এখান থেকে সার্চ করে বের করতেছেন, তাদেরকে আপনি কানেকশন পাঠাবেন, তাদেরকে আপনি ফার্স্ট ফলো আপ একটা মেসেজ দিবেন, হ্যাঁ, তারপর আবার সেকেন্ড একটা মেসেজ দিবেন, এভাবে কিভাবে প্রত্যেকটা বায়ারকে আপনি ফলো আপ করবেন এবং তাদের সাথে কানেকশন বাড়াবেন, সেই জিনিসগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা হবে। দেখেন আমি এখন এতগুলো টার্গেটিং কিভাবে করতে পারতেছি, কারণ আমার কিন্তু এখানে কি আছে, আমার এই অ্যাকাউন্টটা একটা প্রিমিয়াম সার্ভিস নেওয়া আছে, হ্যাঁ। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট, যাদের প্রিমিয়াম সার্ভিস নেই, হ্যাঁ, ফ্রি অ্যাকাউন্ট, বা যারা আপনার অতগুলো সার্চ করতে পারেন না, তারা কিন্তু এতগুলো সার্চ করতে পারবেন না, হ্যাঁ। তারা লিমিটেড কিছু সার্চ অপশন থাকবে, হ্যাঁ, লিমিটেড সার্চ অপশন বলতে সাপোজ আপনি এখন রিয়েল এস্টেট নামে একটা কিছু সার্চ দেন, যে আপনি রিয়েল এস্টেটের কাউকে খুঁজতেছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার আমার এখানে যতগুলো সার্চের জন্য প্যাটার্ন, সেগুলো কিন্তু আপনি সার্চ এতগুলো করতে পারবেন না। এটাই হচ্ছে প্রিমিয়াম এবং নর্মাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। আপনারা চাইলে এখানে প্রিমিয়াম নিতে পারেন, হ্যাঁ, অথবা লিঙ্কডইনে ভালো কিছু করতে হলে অবশ্যই প্রিমিয়াম সার্ভিস আপনাকে ইউজ করতে হবে, হ্যাঁ, প্রিমিয়াম নিতে পারেন, অথবা সেলস নেভিগেটর নিতে পারেন, হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এভাবে নিতে পারবেন। সেলস নেভিগেটরে আপনি আরো অনেক সুন্দর করে ছিকে ছিকে বের করতে পারবেন আপনার প্রয়োজনীয় বায়ারদেরকে। সাপোজ আপনাদেরকে আমি দেখাবো সেলস নেভিগেটরে কিভাবে কাজ করতে হয়, এবং সেখান থেকে আমরা কত সুন্দরভাবে লিড নিয়ে আসতে পারি, আরো কিছু টুলস ইউজ করে আমরা একজন কাঙ্ক্ষিত বায়ারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এভরিথিং লিঙ্কডইন থেকে বের করে নিয়ে আসতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে করে দেখাবো। তো এখন এখানে আমরা যদি এখানে রিয়েল এস্টেটে নামে সার্চ দিয়েছি, আমরা এখন পিপুলে যাই, পিপুলে যাওয়ার পর আমরা যে রিয়েল এস্টেট রিলেটেড যাদের পিপুল আছে সেই পিপুলগুলোকে দেখাচ্ছে। এখন এখানে দেখেন এডিশন রিয়েল এস্টেট নামে
হ্যাঁ, এই যে এখানেও এই রিয়েল এস্টেট নামে একটা ইয়ে, তার মানে প্রোফাইলে তার রিয়েল এস্টেটের প্রতি ইন্টারেস্ট বা রিয়েল এস্টেট রিলেটেড সে কোনো কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি চাই যে আমার সাথে কানেক্ট নাই, হ্যাঁ, তাদেরকে আমি দেখবো শুধু রিয়েল এস্টেট, আমি থার্ড অপশন দিলাম, এখানে আমার সাথে কানেকশন নাই, হ্যাঁ, তাদেরকে এখানে শো করবে। আমি লোকেশন সিলেক্ট করতে পারি যে আমি ইউনাইটেড স্টেট নিব বা আমি ঢাকা বাংলাদেশ, আমি যেখানে চাই। সাপোজ আমি ধরেন কানাডা, হ্যাঁ, আপনি কানাডা লিখলেন, কানাডার মধ্যে আপনি বিভিন্ন শহর বেস আপনি কিন্তু টাউন বা সিটিজ ধরে ধরেও কিন্তু আপনি এখানে তাদেরকে সার্চ করে বের করতে পারেন। ধরেন আমি টরেন্টো, অন্টারিও এইটা দিলাম, হ্যাঁ, আমি এখান থেকে যারা রিয়েল এস্টেট রিলেটেড কাজ করে তাদেরকে আমি খুঁজে বের করতেছি, ঠিক আছে। তাহলে আমি এখানে থার্ড দিলাম পিপল, হ্যাঁ, থার্ড সেকেন্ড এটা দিলাম, হ্যাঁ, এই ম্যান্ডেটরি গুলো আমার হওয়া লাগবে। আমার সেকেন্ড দেওয়ার পর এটা অনেক কমে আসলো। এখন আমি কি করতে পারি, অ্যাক্টিভলি হায়ারিং এনি জব, সে যে কোনো জবের মধ্যে আছে বা যাই হোক আপনি এটা দিতে পারেন আপনার ইচ্ছা। অথবা এখানে আপনি কি করতে পারেন, কারেন্ট কোম্পানি, আমরা অল ফিল্টারে যদি যাই, অল ফিল্টারে যাওয়ার পর এখানে জব টাইটেল টরেন্ট আমরা অলরেডি দিয়েছি। হ্যাঁ, এখন সে কারেন্ট কোম্পানি কোথাও আছে কিনা, যদি স্পেসিফিক আপনি কোনো কোম্পানির নাম দিয়ে সার্চ করতে চান তখনই আপনি এগুলো দিবেন, তাছাড়া কিন্তু দরকার নেই। কারণ এগুলো দিলে আপনার কিন্তু অডিয়েন্স টার্গেট অনেক কমে যাবে। সে কোনো স্কুলিং বা সে যদি আপনি চান যে এই ইউনিভার্সিটিতে পড়তেছে বা এই কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, সেখান ক্ষেত্রে আপনি এগুলো দিবেন। আপনি এখন কি করবেন, ইন্ডাস্ট্রি তার কি হতে হবে, রিয়েল এস্টেট, যেহেতু আপনি রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিচ্ছেন, রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিস এটাও আপনি দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি ল্যাঙ্গুয়েজ বা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের লোকদেরকে খুঁজে চাইলেও কিন্তু ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আপনি ইংলিশ দিতে পারেন। তো আমরা ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি করলাম না, কারণ অনেকের প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ তাদের স্থানীয় ল্যাঙ্গুয়েজও দিয়ে রাখতে পারে, হ্যাঁ, সেহেতু আমরা ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করলাম না। সার্ভিস ক্যাটাগরিজের এখানে আপনি রিয়েল এস্টেট দিতে পারেন, মার্কেটিং দিতে পারেন, এই কয়েকটা দিলেন, বা কনসাল্টিং দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। দেওয়ার পর আমরা যদি সার্চ করি, সার্চ করার পরে আমাদের এখানে দেখেন 11টা রেজাল্ট আসলো। তার মানে আমি যেই সার্চগুলো করলাম টরেন্টো এরিয়াতে, আমার যেটা রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, আমার সাথে কানেকশন নাই বা যে কোনো জবে আছে, আপনি যে সার্চ ফিল্টারটা যেখানে দেখলেন যেগুলো আপনার কাঙ্ক্ষিত, আপনি চাইলে এটাকে আরও ন্যারো ডাউন করতে পারেন, এক্সপান্ড করতে পারেন। এটা আপনার সার্চ প্যাটার্নের স্টাইলের উপর ডিপেন্ড করবে যে আপনি তাদেরকে করতেছেন। এখন আমরা ধরেন সাপোজ এটার মধ্যে যাই, হ্যাঁ, আমি এটাতে যাই, একটা অ্যাকাউন্টে ঢুকে, যেহেতু আমরা রিয়েল এস্টেট নিয়ে আসলাম। এখন এই লোকটা কি করে আসলে, রিয়েল এস্টেট ব্রোকার বা যাই হোক, আমি যেখানে সার্চ দিচ্ছি এ আসলো, এর একটা প্রোফাইলটা আপনি দেখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আর একটা পরবর্তী লেকচার আপনাদেরকে দেখাবো, আমরা কিভাবে কানেকশন করব একজন আমাদের যে টার্গেটেড যে আমাদের বায়ার আছে তাদের সাথে। এখন দেখেন এর নামে ঢুকলাম, হ্যাঁ, তার কানেকশন দেখলাম যে 500টা কানেকশন আছে, সে কোথায় থাকে, কোথায় তার জব টাইটেল, লোকেশন সবগুলো আমরা এখানে দেখলাম। দেখার পরে আমরা তার রিসেন্ট অ্যাক্টিভিটিস দেখব, হ্যাঁ, সে কি করছে, 4 দিন আগে সে একটা অ্যাক্টিভিটিস করছে, তার মানে সে লিঙ্কডইনে কিন্তু রেগুলার, হ্যাঁ, 1 উইক আগে ছিল, 6 দিন আগে ছিল, হ্যাঁ, বা লিঙ্কডইনে সে রেগুলার আসে এবং পোস্ট দেখে বা পোস্ট দেয় বা কমেন্টস করে, এই জিনিসগুলো আছে। তার মানে এই লোকটা আমার কাজের হতে পারে। তাহলে আমি কি করতে পারবো, এখানে তার সাথে আমি একটা কানেকশন বিল্ড করব। তা কানেকশন বিল্ড করতে গেলে যখন আমি কানেক্ট পাঠাবো, আমাদের ফেসবুকে যেমন ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেরকম এখানে কানেকশন। তো কানেকশনের মধ্যে আবার 2টা অপশন আছে, অ্যাড এ নোট এবং উইদাউট এ নোট, ঠিক আছে। আপনি যদি চান যে দীপঙ্কর কুমার শর্মাকে আপনি একটা নোট, টেক্সট নোট পাঠাতে চাচ্ছেন বা কানেকশনের সাথে, যে হ্যালো দীপঙ্কর কুমার, বা আমি তোমার সাথে অ্যাড হতে চাই, বা আমি রিয়েল এস্টেট নিয়ে আমিও ইন্টারেস্টেড, আমি এই প্রজেক্ট করেছি, বা আমি তোমার ইয়াটা দেখলাম, আমার তোমার রিয়েল এস্টেটের কাজের প্রতি আমার ইন্টারেস্ট, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাই, এই বিষয়ে আপনি নোট দিতে পারেন। চ্যাট জিপিটিতে কিভাবে লিঙ্কডইনে কানেকশন নোট পাঠাতে হয় এরকম লিখে যদি আপনি সার্চ দেন, আপনাকে বিভিন্ন টেমপ্লেট দেখাবে, কিভাবে আপনাকে সুন্দর সুন্দর করে প্যারাগ্রাফ আকারে লিখে দিবে কিভাবে আপনি কানেকশন নোট পাঠাবেন একজন আপনার যে টার্গেটেড বায়ার থাকবে তাদেরকে, সেই জিনিসগুলো নিয়ে করতে পারেন। আপনি উইদাউট অ্যাডে নোট দিতে পারেন, উইদাউট নোট দিতে পারেন। তো আমি এখানে যেহেতু আপনাদের দেখাচ্ছি, উইদাউট নোট দিয়ে আমি এখানে কানেকশন পাঠিয়ে দিলাম, তার সাথে আমার কানেকশন থাকলো এবং আমি কানেকশন পাঠিয়ে দিলাম, এখানে পেন্ডিং হয়ে থাকলো। সে যখন এটা অ্যাকসেপ্ট করবে তখন সে আমার ফ্রেন্ড লিস্টে চলে আসবে বা মিউচুয়াল আমার সাথে কানেকশন হয়ে যাবে। সে যা কিছু পোস্ট করুক না করুক, এভরিথিং আমি তার সাথে দেখতে পারবো, তার সাথে মেসেজে কমিউনিকেশন করতে পারবো। তো এই বিষয়গুলো হচ্ছে কানেকশন কিভাবে আপনি করবেন, কিভাবে বের করবেন, হ্যাঁ, এই জিনিসগুলোই ছিল সেই বিষয়গুলো। আমরা এরপরে আপনাদেরকে দেখাবো যে কানেকশন কেন পাঠাবো কাদেরকে, এবং একটা মানুষকে, আমার একটা বায়ারকে কানেকশন পাঠাতে গেলে আমরা কি কি বিষয় চেক করব তার, হুম,
আমাদের এখানে তো অনেকজন আছে রিয়েল এস্টেট নিয়ে, তাই না? তাহলে আমরা সবাইকে কি গণহারে কানেকশন পাঠাবো? না, আমাদের যেগুলো কাজের মনে হবে না এই লোকটার সাথে আমার কমিউনিকেশন করলে আমার একটা কাজ পাওয়ার সুবিধা আছে, বা তার সাথে আমি বিজনেস ডিল করতে পারবো, বা তার একটা বিজনেস আছে, হ্যাঁ, রিয়েল এস্টেট নিয়ে হোক বা গুগল অ্যাডস নিয়ে হোক, ফেসবুক অ্যাড নিয়ে হোক, ই কমার্স বিজনেস হোক, এবার যে কোনো সার্ভিসই হোক তার কেন, সেই সার্ভিসটা আমি জানি বা পারি, তাকে হেল্প করতে পারবো বা তার প্রজেক্টগুলো আমি করতে পারবো, বা তার সাথে কানেকশন বাড়ালে আমার একটা বেনিফিট হবে। আমি সেভাবেই কিন্তু আমাদের জিনিসগুলোকে সার্চ করে করে দেখে তারপরে সেভাবে আমি কানেকশন বাড়াবো। এখন আমি একজন মানুষকে, সে রিয়েল এস্টেটে ইন্টারেস্ট আছে, তাকে আমি কানেকশন পাঠিয়ে দিলাম, কিন্তু সে রিয়েল এস্টেট নিয়ে কোনো প্রজেক্টই করে না, সে রিয়েল এস্টেটের সাথে এখন নাই জড়িত। আগে হয়তো ১ বছর আগে করতো বা ৬ মাস আগে করতো, এখন সে নাই ওই প্রজেক্টে বা ওই বিষয়ে ইন্টারেস্টেড নাই। তাহলে এই জিনিসগুলো আপনাকে সব দেখতে হবে, বা তার একটা ওয়েবসাইট আছে, বা তার রিয়েল এস্টেট নিয়ে সে অনেকগুলো কাজ করেছে, লিঙ্কডইনে পোস্ট আছে। এই জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকটা কানেকশন পাঠানোর আগে আগে আমাদেরকে এই জিনিসগুলোকে দেখতে হবে, চেক করতে হবে। তাহলে কিন্তু আপনি সঠিক বায়ারের কাছে যাবেন। অনেকে আমাকে বলে, ভাই আমরা তো লিঙ্কডইনে রেগুলার কানেকশন পাঠাই, মানুষের সাথে অ্যাড হচ্ছি, কিন্তু আমাদের তো কোনো নক আসে না, বা আমরা ওখান থেকে কোনো ভালো কিছু করতে পারছি না। তো এই জিনিসগুলো কেন, কিভাবে আপনি ভালো কিছু করতে পারবেন, সেই জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং নেক্সট ভিডিওতে আপনাদের টিউটোরিয়ালে এই জিনিসটা দেখাবো যে আপনি রেগুলার আপনি যে নিশের উপর কাজ করেন সেই নিশগুলো নিয়ে আপনি আপনার জব পোস্ট বা অফার পোস্ট বা সার্ভিস পোস্টগুলো দিতে হবে। সেই জিনিসগুলো আপনি কিভাবে দিবেন, হ্যাঁ, কোন নিশের উপরে, আপনি যে নিশের উপর কাজ করেন, আপনি গুগল অ্যাডসের সার্ভিস দেন, বা আপনি ফেসবুক অ্যাডের সার্ভিস দেন, ওয়েব অ্যানালিটিক, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, আপনি এসইও যা নিয়ে কাজ করেন না কেন, আপনাকে নিজের মার্কেটিংটা নিজে করতে হবে, নিজের ঢোল নিজে পিটাইতে হবে। অতএব আপনাকে এভাবে আপনাকে বিভিন্ন টেমপ্লেট বানিয়ে আপনি যে জবগুলো করেন বা আপনি যে বিষয়গুলো নিয়ে এক্সপার্টিস আছেন, যেমন আমি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড বোথ নিয়ে কাজ করি, অ্যানালাইটিক্স খুব ভালো পারি, হ্যাঁ, তো আমি সবগুলো বিষয় নিয়ে এখানে একটাতে পোস্টে দিই না, কারণ আলাদা আলাদা করে দিই। আমি এখানে যেটা দিয়েছি, এখানে কি আমার সার্ভিস বেজ, আমি যেগুলো নিয়ে সার্ভিস ওয়েবসাইট হয়, প্রত্যেকটা জিনিসের দুই ধরনের হয়, একটা ই কমার্স বিজনেস, একটা আছে সার্ভিস বিজনেস। অতএব আমি সার্ভিস বিজনেসের কাজগুলো বেশি করে থাকি, হ্যাঁ। তো এই সার্ভিস বিজনেসের আমি কোন কোন সার্ভিস নিয়ে কাজ করি সেই বিষয়গুলো নিয়ে আমার একটা অফার পোস্ট আপনি লিঙ্কডইনে দিলেন। এভাবে দেখবেন লিঙ্কডইনে অনেকে অনেক ধরনের পোস্ট দেয়, এবং আপনি এই পোস্টগুলো কি হিসাবে দিবেন, কোথা থেকে দিবেন, কতটুক দিবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি টিউটোরিয়ালে দেখাবো কিভাবে করবেন। এখানে দেখেন অনেকে আমাদের যখন লিঙ্কডইনে আপনি যাবেন, এখানে দেখেন সে তার সার্ভিস নিয়ে একটা পোস্ট দিছে, হ্যাঁ। এখানে কেউ একজন তার একটা কাজ নিয়ে পোস্ট দিছে, হ্যাঁ, বা এখানে অনেকে অনেক ধরনের সে এ বিষয় নিয়ে একটা পোস্ট দিছে, ঠিক আছে? তো এই যে দেখেন সে একটা রিয়েল এস্টেট কমিউনিকেশন একটা গ্রুপের মধ্যে সে পোস্ট দিয়েছে, আমাদের কামাল হোসেন আমাদের টিম মেম্বার সে একজন। হুম। তো এইরকমই যারা যে বিষয় নিয়ে নিশ নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, গুগল অ্যাডস ভার্সেস ফেসবুক অ্যাডস, হুইচ অন সাউন্ড ইউজড, হ্যাঁ, এই যে আপনার পার্থক্য, ডিফারেন্সিয়েশন, একজনের সাথে আরেকটার কোনটা কি ভালো মন্দ, এভরিথিং আপনার এক্সপিরিয়েন্স গুলো আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন, দেখবেন এখান থেকে মানুষ আপনার, এবং কানেকশন বাড়াবেন, দেখবেন এখান থেকে আপনি ভালো কিছু ইনশাল্লাহ করে নিয়ে আসতে পারবেন। লিঙ্কডইনে আপনাকে ২ থেকে ৪ মাস অনেক ধৈর্যের সাথে কাজ করতে হবে, রেগুলার অ্যাক্টিভিটিস রাখতে হবে, এবং দিন শেষে এগুলো করলেই কিন্তু আপনি দিন শেষে তখন ভালো কিছু ইনশাল্লাহ অবশ্যই করতে পারবেন। তো আমরা আজকে টিউটোরিয়ালটাকে বড় করতেছি না, হ্যাঁ, আমাদের এখন থেকে রেগুলার আমাদের ইউটিউবে ভিডিও আসবে, আপনারা পাবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কিভাবে কাকেদেরকে খুঁজে খুঁজে বের করে, হ্যাঁ, কাদেরকে আমরা কানেকশন বিল্ড আপ করবো, এবং আমাদের আরও একটা ভিডিও থাকবে সেটাতে আমরা কিভাবে এই পোস্টগুলো, আমাদের অফারগুলো দিব, সেটা কিভাবে বানাবো, হ্যাঁ, কতটুক কোথা থেকে হেল্প নিব, সেই জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং নট অনলি আরও কিছু না, আমাদের লিঙ্কডইনে আরও অনেকগুলো টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ। আপনারা জানাবেন আমাদের টিউটোরিয়ালগুলো কেমন হচ্ছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখানে মেসেজে কমেন্টে লিখে জানাবেন, হ্যাঁ, যে আমাদের এই জিনিসটা জানার দরকার। তাহলে আসলে কি অনেক কিছু ছুটে যায়, অনেক কিছু ভুলে যায়। আপনাদের যদি লিঙ্কডইন নিয়ে আরো কিছু উৎসাহ আকাঙ্ক্ষা থাকে যে আমি এই জিনিসটা জানতে চাই, বা লিঙ্কডইনে এটা কিভাবে করতে হয়, বা লিঙ্কডইনে এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করলে অনেক হেল্প হইতো, আপনি অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, আমাদের যে ভিডিওর নিচে আপনি আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো এখন রেগুলার আসতেছে সেগুলোতে আপনি জানাবেন যে আপনাদের এরপরে কি হতে পারে, এটার পরে ওটা কিছু হতে পারে। কিন্তু আপনি লিঙ্কডইনে ভালো কিছু করতে হলে আমি যেভাবে প্লে লিস্ট শুরু করেছি 1 2 3, এভাবে কিন্তু আপনাকে স্টেজ বাই স্টেজ যেতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি মনে করলেন যে আমি একটা ভিডিও দেখলাম, আজকে আমি সিভি বানাবো না, দরকার নাই, হ্যাঁ,
অতএব কি হবে এখানে আপনার এই জিনিসটাও খুব জরুরি, হ্যাঁ? আপনার জবের জন্য, আপনার LinkedIn এ ভালো কিছু করার জন্য কেউ হুট করে আপনাকে একটা সিভি চেয়ে বসতে পারে যে, "আপনি কোন বিষয়ে এক্সপার্টিস আছেন? আমাকে আপনার একটা সিভি দেন।" তাহলে কি হবে? তখন কিন্তু হুট করে আপনি দিতে পারবেন না। অতএব আপনাকে LinkedIn এ ভালো কিছু করতে হলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি স্টেপ বাই স্টেপ করে যান। ইনশাআল্লাহ ভালো কিছু করব একসাথে। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।